এখনো পর্যন্ত বাংলাদেশের মতো একটি দেশে আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করিনি। জ্বালানি তেলের দাম বাড়বে কি বাড়বে না এই ব্যাপারটাতে উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা এটা তো অস্বাভাবিক না। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি একটি কারণ, জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন আরেকটি কারণ, এবং বোরো মৌসুমের কৃষকদের প্রয়োজনীয়তা আরেকটি কারণ। এই তিনটে বিষয়কে বিবেচনা করেই সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি এই সিদ্ধান্ত প্রতিপালনে যদি কোনো এন্ডে আমরা গাফিলতি দেখি, দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। দেশের বাস্তবতা বিবেচনায় আমি পার্লামেন্টে যাইনি, কারণ আজকে এবং আগামীকাল এই দুটো দিন আমাদের জন্য অত্যন্ত ক্রুশিয়াল। ঈদের ছুটি, ঈদের পরবর্তী ম্যানেজমেন্ট, শুধু জ্বালানি না বিদ্যুৎ সবকিছু নিয়ে সো ইন্টেন্স আমাদের কন্টিনিউয়াসলি মিটিং আছে। প্রথম কথা হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়বে কি বাড়বে না এই ব্যাপারটাতে উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা এটা তো অস্বাভাবিক না। আমরা তো বিভিন্ন পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি পৃথিবীতে প্রায় 85 দেশে জ্বালানি তেল বৃদ্ধি পেয়েছে। আমি দেখলাম ইউএসএতেও পার গ্যালনে প্রায় 50 থেকে 60 সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়াতেও প্রায় 70 থেকে 75 সেন্ট পর্যন্ত পার গ্যালনে বৃদ্ধি পেয়েছে। সেখানে একটি নতুন সরকার, এখনো পর্যন্ত বাংলাদেশের মতো একটি দেশে আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করিনি। এটার মাধ্যমে তো এই মেসেজটুকুই যায় যে জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের দুঃখ কষ্টের ব্যাপারে ওয়াকিবহাল, এবং কোনোভাবেই যেন কষ্ট না কিংবা দুঃখ বৃদ্ধি না পায়, তাদের এইটাকে বিবেচনায় নিয়েই কিন্তু সরকার এইটা সহ্য করছেন, করেই আমরা জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখবার চেষ্টা করছি। আমি অতীত একটি কথা বলেছি, আজও আপনাদেরকে স্পষ্ট করছি, বাংলাদেশের অর্থনীতি যতদিন পর্যন্ত, যে মুহূর্ত পর্যন্ত এই চাপ সহ্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত, সেই মুহূর্ত পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই।